জামাত এবং শিবিরের কিছু ভাইয়েরা পোস্ট করে যে আমাদের দলে নতুন কাউকে নেওয়া হবে না, কাউকে এখানে ঠাঁই দেওয়া হবে না। তো এটা আসলে ভুল। কেননা জামাত যদি নির্বাচনে দাঁড়ায় আর আপনাদের যদি আসন সংখ্যায় ভোটে নির্বাচিত হতে হয়, তাহলে অবশ্যই ভোটারের প্রয়োজন আছে, ভোটের প্রয়োজন আছে। সেক্ষেত্রে প্রত্যেকটা দলের দলমত নির্বিশেষে সকলের নিকট দাওয়াত পৌঁছে দিতে হবে এবং চেষ্টা করতে হবে সবাইকে জামাতে ভেড়ানোর জন্য। তাহলে আপনারা ভোট পাবেন, আসনগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। না হলে তো আপনারা যদি নেতা এবং কর্মী দুজনেই থাকলেন, বাকি সমর্থক না থাকে, তাহলে আপনারা ভোটে কীভাবে যাবেন? আপনারা সরকার কিভাবে গঠন করবেন? আর এখানে জামাতের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করা, ইসলামী শাসন ব্যবস্থা নিশ্চিত করা। তাহলে আপনি যদি লোকজনকে দলে ভেড়াতে না চান, আপনি যদি বলেন যে কাউকে এই দলে আর আনা হবে না, তাহলে আপনারা সমর্থক কই পাবেন, ভোট কই পাবেন? ভোটের প্রয়োজন আছে, ভোট দিয়েই তো আপনারা এমপি নির্বাচন করতে হবে, তারপরেই তো একটা ইসলামী সরকার গঠন হবে। অতএব যে কোনো দল মত কিংবা ধর্ম নির্বিশেষে সকলকে দাওয়াত দিতে হবে, সকলকে জামাতের ছায়াতলে আনতে হবে, শিবিরের ছায়াতলে আনতে হবে, তবে আপনারা ইসলামী রাষ্ট্র গঠন করতে পারবেন। অন্যথায় এভাবে যদি ঠেলাঠেলি করে মানুষকে তাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করেন, পোস্ট করেন, সেক্ষেত্রে মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই আমি অনুরোধ করব আপনাদের নিকট যে সকলকে জামাত শিবিরের নিকট ডাকুন, সকলকে বুঝান, ইসলামী রাষ্ট্র গঠনের প্রতি মানুষকে উৎসাহিত করুন, তবেই ইসলামী রাষ্ট্র গঠন হবে। ভোট ব্যতীত এবং এই যে নির্বাচনের যে ভোটারগণ, ওদেরকে বাদ দিয়ে সরকার গঠন করা সম্ভব নয়। তাই যে কোনো দলেরই হোক, সবাইকে জামাতে নিয়ে আসুন, এনে একটি শক্তপোক্ত দল গঠন করে তবে আপনারা নির্বাচনে জয়ী হওয়ার আশা করা যাবে।